আরেকটা কথা বলছেন যে কি মানুষের মধ্যে যদি দুইটা জিনিস থাকে, নবীজি বললেন মানুষের মধ্যে যদি দুইটা জিনিস থাকে, এক নম্বর হচ্ছে কানাআত তথা হালাল উপায়ে অর্জন করা। যত টাকা ইনকাম করবে হালাল পথে ইনকাম করবে, হালাল পথে যদি ইনকাম করা হয় আর হালাল এগুলো যদি খেয়ে যদি সেই বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে সম্বর্ধনা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে খেতে হবে হালাল। হালাল খাওয়া, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, একজন মুসলমানকে তার সাথে সাথে সমস্ত কিছু ফরজগুলি আদায় করার জন্য তাকে যে পেটের মধ্যে খাবার দিকে ইবাদত বন্দী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তাহাজ্জুদ করবে, সমস্ত ইবাদত বন্দী করতে গিয়ে তাকে হালালও খেতে হবে। হালাল ব্যতীত বান্দার কোনো আমল নামা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হারাম খেয়ে যদি বান্দা যদি আল্লাহর ঘরের মধ্যে যদি যত নামাজ যদি 5 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়ে, 100 রাকাত যদি নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা বললেন তোমার সিজদা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে রিজাবিল, ভাগ্যের উপরে, তকদিরের উপরে, তকদিরের মধ্যে যা আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার তকদিরের মধ্যে যদি কষ্ট থাকে আমি কষ্ট করে জীবন চালাবো, যদি শান্তি থাকে শান্তির মধ্য দিয়ে আমার জীবন চালাবো, যদি কষ্ট পাই আল্লাহ আমাকে কষ্ট আমার তকদিরের মধ্যে রেখেছেন, এটাকে আমি মেনে নিব। কষ্ট থাকলে কষ্ট, সুখ থাকলে সুখ, শান্তি থাকলে শান্তি, সমস্ত কিছু মানুষই পরিবর্তন করতে পারে না, একজনে পরিবর্তন করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। মানুষ কি মানুষের কোনো এই জীবন চলতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে পারে নাকি? পারে না। আল্লাহই পরিবর্তন করতে পারে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যুল্লু মান তাশা। ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহ, সম্মান কেড়ে নেবেন আল্লাহ। হায়াত দিবেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। রিজিক দিবেন আল্লাহ, রিজিক কেড়ে নেবেন আল্লাহ। সমস্ত কিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। মানুষ মানুষকে পরিবর্তন করতে পারে না। আপনি যদি কেউ যদি আপনাকে 500 টাকা দেয়, তাহলে আপনি তার দিকে যদি তাকিয়ে থাকেন, এখন একজন মানুষ পরিশ্রম করলে 800 টাকা, 700 টাকা, 1000 টাকা বেতন পায়। যদি আপনি কারো দিকে তাকিয়ে থাকেন মুহতাজ হন যে সে আমাকে 500 টাকা দিবে বিকালবেলা, যদি না দেন 500 টাকা বিকালবেলা যদি আপনি যদি তার কাছ থেকে না পান, তাহলে সে অসন্তুষ্ট, আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন। যদি কর্ম করে গেছেন তার জন্য আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হতো না। এরকম প্রত্যেকটি নবীজি বললেন তোমরা কাজকর্ম করে খাও। আমরা এখন বসে থাকি, কাজকর্ম করি না। এই জন্য মানুষের দিন দিন হায়াত কমে যাচ্ছে। পাহাড় অঞ্চলের যে সমস্ত এই আপনার বলা হয় যে উপজাতিরা, তারা 80 বছর, 90 বছর, 100 বছর পরেও পাহাড়ের মধ্যে উঠানামা করতে পারে, তারা পরিশ্রম করে এই জন্য। আর আমরা পরিশ্রমকে কঠোর মনে করে ফেলেছি, পরিশ্রম করলে আমার শরীর নষ্ট হয়ে যাবে এরকম মনে করে ফেলেছি। আসলে পরিশ্রম যারা করে তারাই সুস্থ থাকে, পরিশ্রম যারা করে না তারা সুস্থ থাকে না। এই জন্য আমাদের